পরকীয়া আসক্ত হয়ে গেছে। যে মেয়ে আমার ভাগিনার সাথে যদি চলে যাইতে পারে, তারপর এত কিছু ক্ষমা করে দিয়েছে এই বাচ্চাদের দিকে নি, বাচ্চার মাও আমি, বাপও আমি। মোহাম্মদ মাইনুদ্দিন, আমার গ্রামের বাড়ি কুমিল্লা 14 গ্রাম থানা। গত জানুয়ারি 7 তারিখ সকাল 7:30 আমার পরিবার বাচ্চা রেখে চলে আসছে টাকা পয়সা নিয়ে, প্রায় 1,87,000 মতন। যে আমার অটো বেচার টাকা আছে, আমার আবার কিস্তির টাকা আছে, তারপরে আপনার যে একটা জায়গা বন্ধক দিয়েছিলাম, বন্ধকের টাকা ছিল। সে অভাব ছিল, সে পরকীয়া আসক্ত হয়ে গেছে। এবং যার সাথে আসক্ত হয়েছে সে সম্পর্কে তার ভাগ্নি জামা হয়। তার খালতো বোনের বাসুরুমে বিয়ে করছিল ওই ছেলে। তখন ওই ছেলে ফেনীতে চাকরি করতো। হ্যাঁ, আমি ধরতে পারছি। হাতে নাতে আমি বলতে, আমি খারাপ ভিডিও আপলোড দিছে ওই ছেলেরে, আমি ওগুলো পাইছি। যখন আমি জিজ্ঞেস করছি এগুলো কী জন্য উঠেছিস, আমি এমনি উঠেছি, ডিলেট বক্সে যাই আমি পাইছিলাম। পরবর্তীতে আমার সাথে এটার সাথে প্রথম সপ্তাহে ঝগড়া হয়েছে। শুধু আমি অটো চালাতে গেছিলাম, আমি বলছি যে যার সাথে কথা বলছ তারে বলছে একদিন আনি খাওয়াইতে, এটাই বলছি, আর কিছু বলে নাই। 6 তারিখে বলছি সকালে, বিকালবেলা ওই 6 তারিখে বিকালবেলা ওই ছেলে ফোন দিয়ে আমাকে বলছে যে খালার সাথে কি হয়েছে, খালা আমার কাছ থেকে টাকা নিছে। এটা বলার পরে ঘুমাইছি, সকালে উঠে দেখে দিন নাই। আমি অনেক খোঁজাখুঁজির পরে প্রায় ঢাকাতে পাইছিলাম তাকে, চকবাজারে, ওই ছেলেকে। ওই ছেলেও আমাকে ব্ল্যাকমেল করছে এই টাকা পয়সা নিয়ে। আমি বাচ্চারা নিয়ে গেছিলাম, বাচ্চারও চিনতে রাজি না, আমারও চিনতে রাজি না। ওখান থেকে আমার এক কামরাইয়া ছেলে পালাইছে, ও পালাইছে, তার খোঁজাখুঁজি করতেছি না। এখন এই বাচ্চা নিয়ে আমি খুব কষ্ট করতেছি। এখানে জাহিদ ভাইয়ের নামে একজন সহযোগিতা পাবে আমাকে একটা প্লাস কিনে দিছে, মালসামানা কিনে দিছে। আমি বাচ্চা নিয়ে কোনো মতে দিন কাটাচ্ছি, চা বিক্রি করছি, আর রাত্রে হলে স্টেডিয়ামে ঘুমাই। আমি দেখাশোনা করতেছি, ওই বাচ্চার মাও আমি, বাপও আমি। কারণ ওর তো সব থাকেও নাই না। আমি ধরে আর কি করবো, বাড়ি থেকে আমাকে ফোন দিছিল যে নাকি ডিভোর্স পাঠাই দিছে। আমি ডিভোর্স পাঠাই দিচ্ছে, উল্টা আমার নামে মামলাও দিছে বলে। আমি কি করবো, আমি যেহেতু এটাই চাই দশজনের কাছে যে আমার এই বাচ্চা নিয়ে আমি কিছু করার মতন একটু সুযোগ পাই, এটাই, আর কিছু না। করবো এখন কপালে আমার যা আছে তাই হয়েছে। এখন যদি নারী ঘর থেকে বাইরে গেলে পুরুষ খারাপ, এটাই বলি। আর সে যদি এখন বলে যে আমি কোনো টাকাই নি নাই, হ্যাঁ কোনো টাকাই নি নাই, কী করবো? কারণ ওটা তো টাকার ডকুমেন্ট নাই। শুধু ডকুমেন্ট বলতে আমার কাছে যে স্ট্যাম্পটা আছে, স্ট্যাম্পটাই ডকুমেন্ট। 1.5 লাখ টাকার স্ট্যাম্প এটাই আছে, আর কোনো স্ট্যাম্প নেই আমার কাছে। সেটা আমার বাড়ির কাছ থেকে টাকাটা নিয়েছিলাম। জি, ওটা আমার আসলে কি বলবো, ঘরের কথা বাইরে বলাটা ঠিক না, তারপরে বলতে বাধ্য। ওর আমার পরিবারের চরিত্র এটাই ভালো না। যে মেয়ে আমার ভাগিনার সাথে যদি চলে যাইতে পারে, তারপরেও আমি বাচ্চার দিকে নিয়ে আমি অনেক কিছু মাফ করে দিছি। কারণ সে তো আমার ছেলের মতনই। এখন যদি আমার বোনে যদি আমার 5 আবি ধরে, বাগিনা বড়টা যদি 5 আই ধরে, আর কি করবো এখানে? আমার এই বাচ্চা দিকে এনে আমি সব কিছু মারি করে দিয়েছিলাম। গত কোরবানি নাম কি জানি বললেন? হাজির আক্তার শান্তা। সে এমন একটা খারাপ যে প্রতিটা পুরুষকে মানে কি আসক্ত করে। অলরেডি সে কুমিল্লা জজ করে 3 জনের নামে 10 মামলা দিছে। একজনের সাথে এভিডেন্ট দিয়েছে, ওর থেকে টাকাও নিছে। এখন ওরা আমাকে খুব চাপ দিতেছে। আমি ওই চাপের কারণে বাধ্যতামূলক আমি পলাতক হিসাবে আছি। আমি কুমিল্লা জজ করে একটা মামলা দিয়েছিলাম, বউ চলে গেছে, ওই মামলা দিনে টাকা নিয়ে গেছে। মামলা উকিল সাহেবকে টাকা দিয়েছিলাম 2000, মামলাটা এখনো এফআইআর হয়নি। আমি বাচ্চা তখন অসুস্থ, জ্বর, বাচ্চা নিয়ে ঢাকাতে আসছিলাম, তখন ঠান্ডা ছিল। আমি চকবাজার সেন্ট্রাল জেলখানার সামনে ওই বাচ্চাকে নিয়ে অনেক কষ্ট করছিলাম। ওই ছেলে আমাকে মিরপুর 12, 2 সব জায়গায় ঘুরেছে। এক পর্যায়ে আমি অন্য এক লোকের মারফতে শুনলাম যে কি ছাত্রজা আনন্দ বেকারি ভাষা একটা কারখানায় চাকরি করে। পরে আমি যাই দুজনকে পাইছিলাম। কী করবো, ওদের বাসাতে গেছিলাম, লাভ হয় নাই। ওখানে শহরের মানুষ বিভিন্ন রকমের কথা, বারো মানুষ 12 রঙের কথা বলে। কারণ আমি সহযোগিতা পাইনি, কোনো কাজকর্ম করতেছিলাম না। এক ভাই আমাকে সহযোগিতার কারণে, ওই এক জাহিদ ভাই বিদেশ থেকে আমাকে কিছু সহযোগিতা করছে। বিদেশ থেকে টাকা পাঠাইছে। পাঠাইছে আপনার এই যে 3000 টাকা, একটা প্লাস কিনে দিল, আবার বাচ্চারা কিছু খাওয়াইলো, 500 টাকা দিয়েছে আবার বাজার করার জন্য। কোনো মতো আমি আজকে উদ্বোধন করছি, চাটা বিক্রি করতেছি বাচ্চারা। হ্যাঁ, আজকে উদ্বোধন করছি আমি।